7 নম্বর অঙ্কটা দেখো, বলেছে আর এর মান নির্ণয় করো যদি 1 নম্বর বলেছে 3r+1 7r আর 10r+8 গুণোত্তর প্রগতিতে থাকে। আচ্ছা, আমরা কি জানি যে এ বি সি তিনটে রাশি যদি জিপিতে থাকে তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়। মাঝেরটার বর্গ প্রথমটা আর তৃতীয়টার গুণফলের সঙ্গে সমান। তাহলে আমরা সেই কন্ডিশানটা এখানেও অ্যাপ্লাই করি। যেহেতু 3r+1 7r আর 10r+8 জিপিতে আছে, তাহলে 7r তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3r+1 ইন্টু 10r+8 বা 49r স্কোয়ার ইকুয়াল টু 30r স্কোয়ার প্লাস 24r প্লাস 10r প্লাস 8 বা 49r স্কোয়ার মাইনাস 30r স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 34r মাইনাস 8 ইকুয়াল টু 0 বা 19r স্কোয়ার মাইনাস 34r মাইনাস 8 ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। 8 9 72 2 হাতে রইল 7, 8 কে 8 7 15। তাহলে দেখো 38 আর 4 34 আনা যায়, 19r স্কোয়ার মাইনাস 38r প্লাস 4r মাইনাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, বা 19r কমন নিয়ে নাও, তাহলে r মাইনাস 2 প্লাস 4 কমন নিলে r মাইনাস 2 কমন নিলাম, r মাইনাস 2টা 19r প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, r মাইনাস 2 ইকুয়াল টু 0 और 19r প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে r ইকুয়াল এখান থেকে কী পাবো, r ইকুয়াল টু 2 और r ইকুয়াল টু -4/19। ঠিক আছে, আর এর মানটা বেরিয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার আমাদের, 2 और -4/19। ক্লিয়ার? একের অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, 2 এর অঙ্কটাও সেম একই, 4r+1 এর হোল স্কোয়ার করবে ব্র্যাকেট দিয়ে, ইকুয়াল টু লিখবে 2r ইন্টু 6r+2। এরমভাবে ইকুয়েশান তৈরি করে আর এর মানটা বার করে নেবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক যাই। দেখো 8 নম্বর অঙ্কটা বলেছে 7/4 আর 56 এর মাঝখানে 4টে গুণোত্তরীয় মধ্যক বসাতে হবে, মানে জিওমেট্রিক্যাল মিন। তাহলে ফার্স্ট জিওমেট্রিক্যাল মিন, সেকেন্ড জিওমেট্রিক্যাল মিন, থার্ড জিওমেট্রিক্যাল মিন, ফোর্থ জিওমেট্রিক্যাল মিন। 4টে জিওমেট্রিক্যাল মিন বসাবো বা গুণোত্তরীয় মধ্যক। তার মানে টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে 4 + 2, 6 হচ্ছে টোটাল নাম্বার অফ টার্মস। যেখানে T6 এটা হচ্ছে 56, T5 সেটা হচ্ছে লাস্ট জিএম, ঠিক আছে, জিওমেট্রিক্যাল মিন। লাস্ট যে জিওমেট্রিক্যাল মিন সেটা হচ্ছে 5th টার্ম, এখানে হচ্ছে 4th টার্ম, এটা হচ্ছে 3rd টার্ম, এটা 2nd টার্ম, এটা 1st টার্ম। এবার আমাদের দরকার আর এর মান, মানে কমন রেশিও বা সাধারণ অনুপাতটা জানা দরকার। তাহলে ফর্মুলা ফেলি, কারণ আমরা T6 জানি, T6 ইকুয়াল টু 56। তাহলে এ মানে ফার্স্ট টার্ম, এ ইন্টু r টু দি পাওয়ার এন এর জায়গায় কত আছে এখানে 6 -1 ইকুয়াল টু 56। এখান থেকে আমরা আর বার করব, কাটাকাটি করা যাক, 7 8 56। তাহলে r টু দি পাওয়ার 5, 6 - 1 5 ইকুয়াল টু 4 8 32। ঠিক আছে, তার মানে আর এর ভ্যালুটা কত 2 হবে, কারণ 2 টু দি পাওয়ার 5 মানে আমরা জানি 32। তাহলে আর ইকুয়াল টু 2। ক্লিয়ার?
তাহলে এবার আর এর মানটা পেয়ে গেলাম, মানে আমরা সব ভ্যালুগুলো পেয়ে যাব। 7/4 হচ্ছে ফার্স্ট টার্ম, এই 7/4-এর সঙ্গে আমি 2 গুণ করে দেবো, তাই 2 গুণ করলে কত হচ্ছে 7/2। এর সঙ্গে আবার 2 গুণ করলাম, তাহলে 7 হলো। তাহলে ফার্স্ট জিএমটা কি হচ্ছে 7/2, ফার্স্ট জিওমেট্রিক্যাল মিন। সেকেন্ড জিওমেট্রিক্যাল মিনটা হচ্ছে 7, যেটা কিনা থার্ড টার্ম, ঠিক আছে। এরপরে আবার 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা 14, একে 2 দিয়ে গুণ করলাম 14কে, তাহলে এটা 28, তারপরে 56। এটা হচ্ছে লাস্ট জিএম আর এটা হলো ফার্স্ট জিএম। 4টে জিএম আছে, গুণোত্তরের মধ্যে বসানো হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা বলেছে 9 নম্বর অঙ্ক, 3টে ধনাত্মক রাশি এ বি সি গুণোত্তর পদ্ধতিতে থাকলে দেখাও যে a + c > 2b। ঠিক আছে, তাহলে দেখো আমরা এরমভাবে শুরু করতে পারি যে a - c এর হোল স্কোয়ার > 0, কারণ এটা একটা পারফেক্ট স্কোয়ার, হয় 0-র থেকে বড় হবে নাহলে 0-র সমান হবে যখন a আর c ইকুয়াল হয়ে যাবে। তাহলে এবার এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে a + c এর হোল স্কোয়ার -4ac > 0, ফর্মুলা আছে, হ্যাঁ, a - b হোল স্কোয়ার, সেটা হচ্ছে a + b হোল স্কোয়ার -4ab, এখানে b এর জায়গায় c আছে, বা a + c এর হোল স্কোয়ার > 4ac, ওদিকে নিয়ে গেলাম। এবার বোথ সাইডে স্কোয়ার রুট করছি, তাহলে a + c > এটা হলো 2 আর এসিটা হয়ে গেল √ac, ঠিক আছে। তাহলে এবার আমাদের বলে দিয়েছে যে 3টে ধনাত্মক রাশি মানে পজিটিভ নাম্বার, এ বি সি। তাহলে জিপিতে থাকলে কী হবে, এ বি সি জিপিতে আছে বলে দিয়েছে, গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে b² = ac লেখা যায়। তাহলে আমরা এখানে এসির জায়গায় b² বসিয়ে দিতে পারবো, তাই তো। তাহলে a + c > 2 √b², ভ্যালুটা বসিয়ে দিলাম এসির জায়গায় b², তাহলে a + c > 2b হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে বলে দিয়েছে যে 3টে ধনাত্মক রাশি এ বি সি গুণোত্তর প্রকৃতি থাকলে প্রমাণ করতে দিয়েছিল a + c > তাহলে আমাদের এখানে > টা দরকার নেই, আমরা এখানে বলে দেয়নি কিছু যে এ বি সি পৃথক পৃথক রাশি কিছু বলে দেয়নি, হ্যাঁ। তাই এখানে আমরা এই = না করেও আমরা করতে পারি যে a - c হোল স্কোয়ার > 0 করে নেবো, ধরে নিচ্ছি যে a আর c সমান নয়, তাহলে আমাদের এখানে একটাই আসবে, এখানে a + c > 2b চলে আসবে। আর এই যে √b² থেকে b আসছে, √b² থেকে b কেন লিখবো, কারণটা কি, bটা পজিটিভ বলে দিয়েছে, a b c 3টেই পজিটিভ, তাহলে bটাও পজিটিভ, বোঝা গেছে। তাহলে a + c > 2b। তোমরা যখন করবে তখন এখানটা দেখে নেবে যে কী বলেছে, > থাকলে = দিয়ে করবে, না হলে এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। a - c হোল স্কোয়ার > 0 ধরে করবে। দশের অঙ্কটা বলেছে 3টে অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর ও গুণোত্তর প্রকৃতিতে থাকতে পারে কি, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3টে অসমান ধনাত্মক রাশি, এখানে অসমান বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এ বি সি 3টে অসমান ধনাত্মক রাশি, অসমান্য বলা আছে আবার ধনাত্মক বলা আছে। আগের অঙ্কটায় কিন্তু কিছু বলে দেয়নি, আগের অঙ্কটায় শুধু বলেছিল ধনাত্মক রাশি। তাহলে একই সঙ্গে সমান্তর ও গুণোত্তর প্রগতিতে থাকতে পারে কি, তাহলে এ বি সি যদি জিপিতে থাকে বা গুণোত্তর প্রগতিতে থাকে, তাহলে b² = ac হয়, এটা আমরা জানি। আর এ বি সি যদি সমান্তর প্রকৃতিতে থাকে, তাহলে 2b = a + c হওয়ার কথা, ঠিক আছে। তাহলে দেখা যাক যে যদি এ বি সি জিপিতেও থাকে আবার এপিতেও থাকে, তাহলে দুটোই স্যাটিসফাই করার কথা। তাহলে আমি এখান থেকে বি এর ভ্যালুটা বার করে এখানে বসিয়ে দিই, বিটা কত হবে, বি হবে a + c/2, তাহলে বি এর জায়গায় আমি বসাচ্ছি a + c/2 তার হোল স্কোয়ার = ac, বা এখানে দেখো এটাকে লিখতে পারি a + c এর হোল স্কোয়ার = এটা 4, তাহলে 4ac, বা
এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তার মানে কি, তার মানে এ মাইনাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আগের অঙ্কটার মতোই চলে এলো। এখানে ইকুয়াল টু 0 আসছে, তার মানে এ মাইনাস সি ইকুয়াল টু 0, তার মানে এ ইকুয়াল টু সি। এখান থেকে পাচ্ছি ইকুয়াল টু সি। কিন্তু দেখো এইখানে বলা আছে অসমান ধনাত্মক রাশি বলা আছে, মানে সমান হবে না। কিন্তু এখানে আমার সমান চলে এলো এ আর সি, তাহলে এটা ঠিক হলো না। তার মানে তারা একই সঙ্গে, মানে তিনটে ধনাত্মক রাশি যেটা অসমান বলা আছে, তারা এপি আর জিপি দুটোতেই থাকতে পারে না। ঠিক আছে, এই রিজনের জন্য হবে না, যেহেতু এ ইকুয়াল টু সি হয়ে যাওয়ার জন্য সমান হয়ে যাচ্ছে তাদের মান, কিন্তু বলা আছে অসমান। ঠিক আছে, তাহলে একই সঙ্গে তিনটে অসমান ধনাত্মক রাশি এপি আর জিপি দুটোতেই থাকতে পারে না। এবার চলে আসি সংক্ষিপ্তর অঙ্কগুলোতে। সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 নম্বর অঙ্ক বলেছে কোনো গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত 3, মানে আর ইকুয়াল টু 3 দেওয়া আছে। আচ্ছা, প্রথম আর তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান। প্রথম পদটা আমরা এখানে কিছু বলা আছে এন সংখ্যক পদ যোগফল নির্ণয় করো, এটা। আচ্ছা, প্রথম পদটা ধরে নিচ্ছি এ, প্রথম আর তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ কী হবে? প্রথম পদটা যদি এ হয়, দ্বিতীয় পদটা এ আর হবে, তারপরটা এ আর স্কোয়ার। তাহলে এটা হলো তৃতীয় পদ, এটা হলো প্রথম পদ। তাহলে প্রথম আর তৃতীয় পদের সমষ্টি, তার মানে এ প্লাস এ আর স্কোয়ার। এবার আর এর মানটা জানি 3, তাহলে 3 স্কোয়ার মানে 9 হবে ওটা। তাহলে এটা বলে দিয়েছে কার সঙ্গে সমান না, প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান। প্রথম আর দ্বিতীয় পদের, এটা সমান প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদেরও বর্গ। তো দ্বিতীয় পদ হচ্ছে এটা এ আর, তার মানে 3a, তার বর্গ এর সমষ্টি, সেই জন্য প্লাস দিয়েছি, তার সঙ্গে সমান। এইভাবে ইকুয়েশনটা তৈরি করলাম। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 9a প্লাস এ, মানে 10a ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 9a স্কোয়ার, বা 10a স্কোয়ার। এখান থেকে দেখো 10a স্কোয়ার ইকুয়াল টু 10a। এবার এ হচ্ছে ফার্স্ট টার্ম, সেটা নিশ্চয়ই 0 নয়, তাই আমি কাটাকাটি করতে পারি। তাহলে 10a ইকুয়াল টু 10, তাহলে a ইকুয়াল টু 1, যেহেতু a নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে a এর ভ্যালুটা 1 এসে গেল। তাহলে ফার্স্ট টার্ম আমি পেয়ে গেলাম 1। তো এইভাবে আমরা এ পেয়ে গেছি। তাহলে আরও এখানে জানানো আছে। তাহলে এবার কি জানতে চাইছে, এন সংখ্যক পদের যোগফল। জাস্ট ফর্মুলাটা ফেলে দাও। এস এন কি, এস এন হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। তাহলে এখানে ফর্মুলাতে জাস্ট এ আর এর মানটা বসিয়ে দাও। তাহলে এস এন ইকুয়াল টু এ হচ্ছে 1 ইন্টু আর এর ভ্যালুটা হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই 3 মাইনাস 1। তাহলে এস এন ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই 2। ক্লিয়ার? এবার বলেছে এন ইকুয়াল টু 6 হলে দেখাও যে সমষ্টি হয় 364। তো এবার এন এর জায়গায় 6 বসিয়ে দাও, তার মানে এস 6 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই 2। এবার একটু ক্যালকুলেশন করতে হবে। 3 টু দি পাওয়ার 6 মানে কত? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 6 বার গুণ করতে হবে। তাহলে এটা 3 থেকে 9, 3 9 27, আর এটা 27, 27 ইন্টু 27 729 হয়। একবার দেখে নাও তো। 7 7 49, 9 হাত 4, 7 দুগুণে 14 আর 4 18, আর এখানে 27 দুগুণে 54। ঠিক আছে, 729, তার মানে 729 মাইনাস 1 বাই 2, তার মানে 728 বাই 2, তার মানে 364। ঠিক আছে, এটাই দিয়েছে প্রমাণ করতে, 364। প্রুভড হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্ক। একটি গুণোত্তর শ্রেণীর চতুর্থ পদ 24 এবং সপ্তম পদ 192 হলে তার প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, ধরলাম যে প্রথম পদটা ধরছি এ, তাহলে চতুর্থ পদটা কী হবে, মানে T4,
সেটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার 4 - 1, তার মানে এ আর কিউব, এ ইন্টু আর কিউব, এটা হচ্ছে চতুর্থ পদ। আর সপ্তম পদ মানে T7, সেটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার 7 - 1, মানে এ ইন্টু আর টু দি পাওয়ার 6। এটা দুটো ভ্যালুই দিয়ে দিয়েছে। এ আর কিউব ইকুয়াল টু বলে দিয়েছে 24, আর এ ইন্টু আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু বলা আছে 192। ক্লিয়ার? তো এখান থেকে আমরা এ আর এর মানটা বার করে নিই, ডিভাইড করে দিই দুটো ইকুয়েশানকে, তাহলে এ কেটে গেল, তাহলে এখানে 1/r কিউব ইকুয়াল টু, এটা 4 × 32, 8 দিয়ে কাটাকাটি করা যাবে, 1/8, তাহলে আর কিউব ইকুয়াল টু 8, তাহলে আর ইকুয়াল টু 2। এবার আর এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে এ ইন্টু 2 কিউব ইকুয়াল টু 24, তাহলে এ ইকুয়াল টু হবে 24/8 মানে 3, তাহলে এর ভ্যালুটা 3 আর আর এর ভ্যালুটা 2 বেরিয়ে গেল। ঠিক আছে, এ 3 আর আর 2। তাহলে প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তার মানে S10 ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার 10 - 1/r - 1, তার মানে এটা 1 হয়ে যাচ্ছে, এটা 3, তাহলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 10 - 1, জাস্ট ক্যালকুলেশন করবে চলে আসবে। ঠিক আছে, তিন নম্বর অঙ্কটা দেখো, বলেছে 64 + 32 + 16 + 8 এই শ্রেণীর কতগুলো পদের সমষ্টি? 127 পূর্ণ 1 ধরি n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এবার ফর্মুলায় বসিয়ে দিই, 64 হচ্ছে এ ইন্টু আর কত 32 মানে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, তাহলে এটা হাফ, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার n -1/r-1, ঠিক আছে, এইটা 1 মাইনাস করা হয়ে যায় একই ব্যাপার। আর এটা কত হচ্ছে 255/2, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে আমাকে হাফ -1, তার মানে এটা হচ্ছে -1/2, তাই তো। তাহলে -1/2 মানে 2টা উপরে উঠবে, তাহলে 2টা উপরে উঠে কত হচ্ছে -4×8=12 -128 ইন্টু এখানে হচ্ছে হাফ টু দি পাওয়ার n -1 ইকুয়াল টু 255/2। ক্লিয়ার? আচ্ছা, এবার মাইনাসটা আমি যদি ব্র্যাকেটে ঢুকিয়ে দিই, তাহলে 1 - ½ হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু লেখা যায় 128টাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 255 কত হচ্ছে 8 × 16 = 24, 25 মানে 256 হয়েছে। এবার ওটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে হাফ হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু লেখা যায় 1 - 255/256, তার মানে এটা হচ্ছে 256 - 255 মানে 1/256, তাহলে হাফের হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু লেখা যায় হাফ হোল টু দি পাওয়ার কত হবে 256, 2 × 2 = 4, 16 16 256, তাহলে 2 টু দি পাওয়ার 4 হলে 16 হয়, তাহলে এটা 2 টু দি পাওয়ার 8 হবে, এটা হাফ টু দি পাওয়ার 8, কারণ 1 টু দি পাওয়ার 8 মানে 1 আর 2 টু দি পাওয়ার 8 মানে 256। ক্লিয়ার? তাহলে হাফের এই যে পাওয়ারটা আমি তুলনা করছি, তাহলে n ইকুয়াল টু 8। তাহলে কতগুলো পদের সমষ্টি বলেছিল? n সংখ্যক ধরেছিলাম, তাহলে n ইকুয়াল টু 8, 8খানা পদের সমষ্টি। 3 অঙ্কটা হয়ে গেল।